হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফেভারিট একটি রেসিপি, সেটি হলো মোলা মাছের চচ্চড়ি। আশা করি আমার ভিডিও ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পান। আমি এখানে 250 গ্রামের একটু বেশি মোলা মাছ নিয়েছি। মোলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি হাফ কাপ আলু কুচি। আলু চিকন করে কেটে নিয়েছি। আপনারা পেঁয়াজ যতটুকু নেবেন তার অর্ধেক আলু নেবেন। আমি সব কিছু হাত দিয়ে মেখে নিব। এর জন্য একটি কড়াইতে প্রথমে পেঁয়াজ কুচি দিব কুচি করা আলু, 6-7টি কাঁচামরিচ দিব। কাঁচামরিচ মাঝখানে চিড়ে দিয়েছি। দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো। আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, তাই গুঁড়ো মরিচের পরিমাণ একটু কম দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা এবং হাফ টেবিল চামচ আদা বাটা দিব 1 চা চামচ জিরা বাটা। আপনারা জিরা গুঁড়া ব্যবহার করতে পারেন। গুঁড়া মশলা চেয়ে বাটা মশলা রান্না করলে বেশি টেস্ট লাগে। দিব স্বাদ মতো লবণ। সব উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই কাজটি আপনাকে হাতে করতে হবে, চামচ দিয়ে করা যাবে না। এমনভাবে মাখবো যাতে আলু ভেঙে না যায়, কিন্তু আলু থেকে পানি বের হয়ে আসে। খুব জোরেও চাপ দিয়ে মাখা যাবে না। যখন দেখবেন আলু পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হয়েছে, সেই সময় অ্যাড করব ধুয়ে রাখা মোলা মাছ। দিব একটি টমেটো কুচি, আমি লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। সব উপকরণ আলতো করে মাখিয়ে নিব। এখন অ্যাড করব সয়াবিন তেল 2 টেবিল চামচ। দিব 1 টেবিল চামচ সরিষার তেল, আপনারা যে কোনো একটি দিতে পারেন। দিব সামান্য পরিমাণে পানি। এমনভাবে পানি দিব যাতে তরকারি সমান লেভেলে পরিমাণ পানি থাকে। ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে 4 মিনিট রান্না করব, বলক আসা পর্যন্ত। চার মিনিট পর ঢাকনা খুলে সাইডে রাখবো। আমি আর ঢাকনা দিয়ে রান্না করব না। এখন ঢাকনা ছাড়াই রান্না করব যতক্ষণ না সব পানি শুকিয়ে তেল বেরিয়ে আসে। মোলা মাছের চচ্চড়ি বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না। শুধু কড়াই ঝাঁকিয়ে দিব। রান্না যখন শেষ পর্যায়ে তখন অ্যাড করব ধনিয়া পাতা। আমি ধনিয়া ডাঁটা সহ কুচি করে নিয়েছি, কারণ ধনিয়া পাতার চেয়ে ধনিয়া ডাঁটার বেশি ফ্লেভার থাকে। এটা অপশনাল, ধনিয়া পাতা না থাকলে দিবেন না। যখন সব পানি শুকিয়ে যাবে এবং নিচে তেল বেরিয়ে আসবে, এ পর্যায়ে চুলা অফ করে দিব। আশা করি আমার এই রেসিপি ফলো করে মোলা মাছ রান্না করলে সবাই প্রশংসা করবে। আজ এই পর্যন্ত। আগামীকাল অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।